অনেক দিন আগের কথা। কোন এক জঙ্গলে বাস করত একটি বাঘ আর একটি শিয়াল। তারা মামা ভাগ্নে ছিল আর তাদের একটা ফুচকার দোকান ছিল। আর সে ফুচকার দোকানের নাম ছিল মামা ভাগ্নে ফুচকার দোকান। জঙ্গলের সব পশু পাখিরা তাদের দোকান থেকে ফুচকা খেতে আসতো আর বাসার জন্য নিয়ে যেত। বসো। বাঘ মামা, আমি ফুচকা খেতে এসেছি, আমাকে এক প্লেট ফুচকা দেন তো। হ্যাঁ দিচ্ছি, কিন্তু তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আমি পাশের জঙ্গলে থাকি। মামা ভাগ্নে ফুচকার দোকানের অনেক সুনাম শুনেছি, তাই পাশের জঙ্গল থেকে এত কষ্ট করে আপনাদের দোকানে এসেছি। আপনাদের ফুচকার দাম কত? মাত্র 20 টাকা প্লেট। তুমি গিয়ে বসো, আমি তোমার ফুচকা বানাচ্ছি। বাঘ ফুচকা বানিয়ে দিত আর শিয়াল কাস্টমারদের কাছে ফুচকা দিত আর বাঘের সাহায্য করত। ফুচকাগুলো খেতে ভারী মজা হয়েছে। শিয়াল ভাইয়া, আমাকে আরো 2 প্লেট ফুচকা পার্সেল করে দাও তো। আমার বউ আর বাচ্চা তোমাদের দোকানে ফুচকা অনেক পছন্দ করে। তারা শুধুই বলে আমরা মামা ভাগ্নে ফুচকা খাবো। ঠিক আছে কাক ভাইয়া, আমাকেও 1 প্লেট ফুচকা দাও, আমি আমার বন্ধুর জন্য নিয়ে যাব। ওকে ফাইন, জাস্ট 2 মিনিট। বাঘ মামা, কাকের 2 প্লেট ও ছাগলের 1 প্লেট ফুচকা পার্সেল করে দাও তো। এখনই দিচ্ছি। তারা সুন্দর করে তাদের দোকান চালাতো। একদিন রাতে শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, আমি 2-1 দিনের জন্য ছুটি নিলে তুমি দোকানটা হ্যান্ডেল করতে পারবে? 2-1 দিন তো কষ্ট করে চালিয়ে নিতে পারবো, কিন্তু তুই হঠাৎ এই কথা বলছিস কেন? আমার একটা বন্ধুর কথা অনেক মনে পড়ছে, ইচ্ছে হচ্ছে তাকে গিয়ে একবার দেখে আসতে। সে কুমির বলে আমার কাছে আসতে পারে না, তাই আমি তার কাছে যেতে চাই। এত ইচ্ছে হলে কাল সকালে চলে যাস, আমি 2-1 দিন চালিয়ে নেব। এবার ঘুমা। এই নে, এই ফুচকাগুলো তোর বন্ধুর জন্য নিয়ে যা। আমার চিন্তা করিস না, আর সাবধানে যাস। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। শিয়াল তার বন্ধুর কাছে চলে গেল আর অন্যদিকে বাঘ একা একাই দোকানের কাজ করতে লাগলো। আরে বাঘ মামা, আমাকে প্লেট ফুচকা দেন তো। বাঘ ইঁদুরকে ফুচকা বানিয়ে দিল। আরে বাঘ মামা, শিয়াল ভাইয়া কোথায়? ভাগ্নে তার এক বন্ধুর সাথে দেখা করতে গেছে। তা সে কখন আসবে? সে 2-1 দিনের মধ্যে চলে আসবে, তুমি ফুচকা খাও। ইঁদুর ফুচকা খেয়ে সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আইডিয়া! শিয়াল ভাই 2-1 দিন পরে আসবে, আর শিয়াল ভাই আসার আগে আমি বিনা পয়সায় ফুচকা চুরি করে খেতে পারবো। বাঘ মামা তো ঘুমালে ওঠার নামই নেয় না। ইঁদুর বাঘের ফুচকা চুরি করে খাবে বলে রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর রাত হলো। বাঘ মামা মনে হয় ঘুমিয়ে গেছে। যাই তাড়াতাড়ি গিয়ে সবগুলো ফুচকা খেয়ে নিই। ফুচকাগুলো অনেক মজা, এতগুলো ফুচকা আমি টাকা দিয়ে কোনোদিনই খেতে পারবো না। আজ চলে যাই, কাল এসে আবার খেয়ে যাব। ইঁদুর ফুচকা খেয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল আর বাঘ মামা উঠে দেখলো, আরে কি, আমার বানানো ফুচকা দেখি সব নেই। রাতে ভূতে এসে ফুচকা খেয়ে গেল নাকি? এদিকে আমার দোকানও খুলতে হবে, এখন আমি কি করব? বাঘ মামা তার দোকান খুললো আর তাড়াতাড়ি করে ফুচকা বানাতে লাগলো আর ফুচকা বানিয়ে বেচতে লাগলো।
তারপর আবার রাত হলো আর বাঘ মামা আবার ঘুমিয়ে গেল। আজকেও বাঘ মামা ঘুমিয়ে গেছে। যাই তাড়াতাড়ি গিয়ে সবগুলো ফুচকা খেয়ে নিই। ফুচকা খাওয়া শেষ, এবার তাড়াতাড়ি পালাই, বাঘ মামা দেখলে আর রক্ষে নেই আমার। ইঁদুর ফুচকা খেয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল আর বাঘ মামা উঠে দেখলো, আরে কি, আজকেও দেখি আমার ফুচকা নেই। আজকেও আমাকে ফুচকা বানিয়ে তারপরে বেচতে হবে। তাড়াতাড়ি গিয়ে ফুচকা বানাই, তাড়াতাড়ি যাই। বাঘ মামা আজকেও কষ্ট করে ফুচকা বানিয়ে তারপর দোকানে বেচা শুরু করলো। এমনি ভাবেই দিন কেটে গেল। অন্যদিকে শিয়াল আজ তার বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফিরছিল। রাত তো হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরি। আমার বন্ধু আজকে রাতটাও তার সাথে থাকতে বলেছিল, কিন্তু বাঘ মামার চিন্তায় আমি আর থাকতে পারলাম না। সে একা একা দোকান চালাতে পারছে কিনা, যাই তাড়াতাড়ি যাই। রাতে শিয়াল তার বাড়ি ফিরলো। আমি চলে এসেছি মামা, কাল থেকে তোমার আর এত কষ্ট করতে হবে না। তুই ফিরে এসেছিস, আমার অনেক ভালো লাগলো। তোকে ছাড়া আমার শুধু একা একা লাগছিল, আর তার সাথে সে আজব কাণ্ড। আজব কাণ্ড? কি আজব কাণ্ড বলো তো মামা? তারপর বাঘ শিয়ালকে সব ঘটনা খুলে বলল। বাঘের কথা শুনে শিয়াল বলল, বুঝেছি মামা, তুমি চিন্তা করো না, আমি যখন চলে এসেছি এর একটা সমাধান করবই। তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি এখানে পাহারা দেব, আর চোর এনে তাকে ধরে ফেলবো। শিয়ালের কথা শুনে বাঘ ঘুমিয়ে গেল। আর কিছুক্ষণ পর ইঁদুর চলে এলো। বাঘ মামা মনে হয় ঘুমিয়ে গেছে, যাই তাড়াতাড়ি গিয়ে সবগুলো ফুচকা খেয়ে নিই। ইঁদুর গিয়ে ফুচকা খাচ্ছিল, আর অন্যদিকে শিয়াল তাকে দেখে বলল, ও তো এই ঘটনা, তারা ইঁদুর বেটা, আজ তোকে দেখাচ্ছি মজা। চুরি করে ফুচকা খাওয়া না? আরে না, আমি তো ধরা পড়ে গেছি। শিয়াল ভাইয়া আমাকে ছেড়ে দাও, আমি আর ফুচকা চুরি করে খাবো না। আর না, যতই চেঁচামেচি করিস তোকে ছাড়ছি না, দেখ কি মজা। ইঁদুর শিয়ালের কাছে অনেক কাকুতি মিনতি করলো, সে তার প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু শিয়াল তাকে ছাড়লো না আর তাকে মেরে ফেললো। এজন্যই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু।